মাইক্রোফোন মূলত ব্যবহার করা হয় ক্রিস্টাল ক্লিয়ার অডিওর জন্য। বাজারে এতগুলো মাইক্রোফোন রয়েছে যে কোনটা ছেড়ে কোনটা কিনবো এটা নিয়ে সত্যি একটা কনফিউশন ক্রিয়েট হয়। বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার নতুন মাওনো মাইক্রোফোন কিটের পরিচয় করাতে চাচ্ছি। ওয়েলকাম ব্যাক গাইস। সো এই হচ্ছে আমাদের মাওনো মাইক্রোফোনের বক্সের ব্যাক সাইডে পাওয়া যাবে কিছু স্পেসিফিকেশন লাইক মাইক্রোফোন কোর, পোলার প্যাটার্ন, ফ্রিকোয়েন্সি রেসপন্স, সেন্সিটিভিটি এটসেট্রা। এনিওয়ে বক্সটা ওপেন করা যাক। সো ফার্স্টে আমরা পাচ্ছি একটি ইউজার গাইড যেখানে কিভাবে মাইকটা ইউজ করতে হবে এটসেট্রা নিয়ে লেখা রয়েছে। এরপর পাচ্ছি একটা ওয়াইন স্কিন ক্যাপ যেটা খুবই সফট অ্যান্ড কিউট দেখতে। And thirdly, আমাদের বিশাল বড় একটা পপ ফিল্টার আমরা পাবো। ফর দ্য ফার্স্ট টাইম এটাকে দেখে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম বিকজ $63 এত ভালো কিছু এক্সপেক্টই করা যায় না। বাই দ্য ওয়ে, এই ছিল মূলত ফার্স্ট লেয়ার। নাও সেকেন্ড লেয়ারে আমরা আরো অ্যাক্সেসরিজ পাচ্ছি, যেমন একটা বাজেট ফ্রেন্ডলি স্ট্যান্ড, যদিও এর বডি স্প্রিং আর্ম খুব একটা ভালো না বাট স্টিল চলে। এরপর পাবো একটি ইউএসবি কেবল যেটার তার বেশ বড়। দেন পাওয়া যাবে একটি শক মাউন্ট যেটা নিয়ে কোনো কমপ্লেন নেই কজ দিস ইজ অ্যাবসোলুটলি পারফেক্ট। শক মাউন্ট আছে আর এর সাথে একটি টেবিল ক্ল্যাম্প থাকবে না তা কি হয় নাকি? খুবই লাইট ওয়েট অ্যান্ড সিম্পল একটি টেবিল ক্ল্যাম্প এখানে দেওয়া রয়েছে। ফাইনালি এই হচ্ছে আমাদের মাইক্রোফোন। বেশ ইমপ্রেসিভ। প্রথম দেখায় এর বিল কোয়ালিটিতে আই ওয়াজ লাইক কি দেখলাম এটা, এক কথায় খুবই প্রিমিয়াম কোয়ালিটির অ্যান্ড ডোপ ম্যান। যাই হোক, এখন আমরা একটু সেটআপে আসি। সেটআপ করার জন্য ফার্স্টে টেবিল ক্ল্যাম্পটাকে নিয়ে পারফেক্ট অ্যাঙ্গেলে সেট করতে হবে। অ্যাডজাস্টেবল আর্মটাকে নিয়ে ইনসার্ট করতে হবে হোলের ভিতর। দেন এগেইন আপনার কুইকলি স্ক্রু করতে হবে। তারপর আমাদের শক মাউন্টটাকে মাইক্রোফোন স্ট্যান্ডের সাথে ফিক্স করতে হবে। মাইকটা যখন আপনি শক মাউন্টে সেট করবেন দ্যাট টাইম অবশ্যই এর লোগোটার ব্যাক সাইডে লাগাবেন, না হলে মাইকের ফ্রিকোয়েন্সি রেসপন্সটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। সো বি কেয়ারফুল। অ্যাজ অপশনাল আপনারা যদি চান মাইক্রোফোনটাকে হালকা একটু রোটেট করতে পারেন, যার ফলে মূলত আপনার সাউন্ডটা আর একটু বেটার পারফরমেন্স হতে পারে। নাও এর খানদানি পপ ফিল্টারটাকে জাস্ট অ্যাড করতে হবে। প্রথম অবস্থায় সেট করতে গিয়ে আমাদের অবস্থা টাইট হয়ে গিয়েছিল। এবার ইউএসবি কেবলটাকে জাস্ট আমরা মাইক্রোফোনের সাথে কানেক্ট করব। দেন এর বাকি অংশটুকুকে জাস্ট পিসির সাথে কানেক্ট করতে হবে অ্যান্ড এখানে একটু সেটিং আপনার চেঞ্জ করতে হবে। সেটিংটা খুবই সহজ। ফার্স্টে অডিও ম্যানেজারের উপর ক্লিক করতে হবে, তারপর এখান থেকে সিস্টেম সাউন্ড ইভেন্টস এর উপর ক্লিক করতে হবে। এবার এখান থেকে রেকর্ডিং এর উপর ক্লিক করুন, তারপর এখান থেকে মাইক্রোফোনটাকে চুজ করতে হবে এন্ড নাও ক্লিক করুন প্রপার্টিস এর উপর। তারপর এখানে লিসেনে ট্যাপ করুন এবং লিসেন টু দিস ডিভাইস এই অপশনটাকে এনেবল করে দিন এবং অ্যাপ্লাই করে দিন এবং অবশ্যই এর যে লেভেলটা রয়েছে সেটাকে 100 করার ট্রাই করুন, তারপর ওকে করে দিন। এবার আমরা অডাসিটিতে এসে জাস্ট রেকর্ড অপশনে ট্যাপ করব। হে গাইস, আম ফারদিন এন্ড এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা মূলত K669B দিয়ে ক্যাপচার করা। কোনো প্রকার ভোকাল এডিট এখানে করা হয় নাই। তার পাশাপাশি এর যে ভলিউমটা রয়েছে সেটা হচ্ছে 10 থেকে 15 ভিতর। সো আই থিঙ্ক এর সাউন্ডটা আপনাদের ভালো লেগেছে। আর একটু বেটার করার জন্য আমরা এখানে ইউজ করব একটা পপ ফিল্টার। সো গাইস, আমরা মূলত সুইচ করেছি একটি পপ ফিল্টারে অ্যান্ড আই থিঙ্ক এর সাউন্ডে হালকা একটু চেঞ্জ আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা মূলত সুইচ করব আমাদের মেইন মোনাও মাইক্রোফোনে। ওকে গাইস, এখন আমরা যে মাইক্রোফোনের কথা বলছি সেটা মূলত মাওনো মাইক্রোফোন এবং এটা আগের ফিফাইনের মাইক্রোফোনের চেয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে এবং এটার যে অডাসিটির গ্রাফটা সেটা কোনো উঁচু নিচু বা আপ ডাউন করছে না এবং এটার গ্রাফটার কোনো ডিস্ট্রশন নাই এবং সেক্ষেত্রে আমার এই মাইক্রোফোনটা খুব ভালো লেগেছে এবং এটার সম্পূর্ণ সেটআপে শুধু ফারদিনকে ক্রেডিট দিলে হবে না, কারণ পুরো সেটআপটাই আমার হাতে করা এবং সেটআপটা করে আমি কোনো খারাপ ফিল করি না। আসলে অনেক ভালোভাবে এটা সেটআপ করা গিয়েছে এবং কোনো সমস্যা হয়নি। এজন্য আমার কাছে লিটল বিট অফ অন্যান্য মাইক্রোফোনের চেয়ে আমার এই মাওনো মাইক্রোফোনটা অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সত্যি কথা বলতে এই মাইক্রোফোনটা টপ ক্লাস লেভেলে লেগেছে আমার কাছে। আপনারা যদি চান ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই মাইক্রোফোনটা কিনতে পারেন। তবে ছোটখাটো কিছু মিস্টেক আমি এখানে লক্ষ্য করেছি। এটার যে অ্যাডজাস্টেবল আর্মটা রয়েছে অর্থাৎ মাইক্রোফোন যে স্ট্যান্ডটা রয়েছে সেটা খুব একটা কোয়ালিটিফুল না। এর যে বডি ল্যাঙ্গুয়েজ রয়েছে বা বলতে পারেন এর যে স্প্রিংটা রয়েছে সেটা খুব একটা বেশি দিন টিকবে না। এটার সাথে যদি কম্পেয়ার করি রিমেক্সিকে 100 যেটা আমি
ফিফাইন K669B তে ইউজ করেছি সেটাও অনেকটা সিমিলার। সো ওইটা আমি 2-3 সপ্তাহ ইউজ করে বুঝতে পেরেছি যে ওটা কোনো কাজেরই না। সো এই দিকটা আপনার একটু কম্প্রোমাইজ করতে হবে। তার পাশাপাশি এখানে আপনি কোনো প্রকার ভলিউম রকার দেখতে পারবেন না। ফিফাইন K669B খুবই চিপ একটা মাইক্রোফোনে আমরা দেখতে পাচ্ছি ভলিউম রকার রয়েছে, যেটার মাধ্যমে ভলিউম বাড়াতে পাচ্ছি বা ডিক্রিজ করতে পাচ্ছি, কিন্তু এত বিশাল অ্যামাউন্টে টাকা খরচ করেও যদি ভলিউম রকার না পাই তাহলে তো বিরক্ত লাগেই। তার মানে এই না যে আপনি চেঞ্জ করতে পারবেন না, আপনি অডিও ম্যানেজারে গিয়ে ভলিউমটাকে একটু কমাতে পারেন বা বাড়াতে পারেন, সেটা আপনার নিজের ব্যাপার। Anyway, ভিডিওটা ভালো লাগলে give a thumbs up, share, comment, subscribe and also press the bell icon. As always, this is our Fardeen and definitely I will catch you guys in the next one. Peace out. 1, 2, 3, 4. Hey guys, I'm Fardeen. So guys, এখন যে আমরা মাইক্রোফোন মূলত ব্যবহার করা হয়। Anyway, thank you so much for watching this video. Anyway, thank you. আই না ভিডিও শেষ হ্যাঁ দাঁড়া আমার অনেকদিন পরে যে আর ই কর তোর দরকার কি ফিফাইন সমান্তরাল রেখা, ঠিক আছে? ও ক মজা পেয়েছি, কই